পবিত্র কোরআন পাকের একটি সূরা পড়েছে সূরাতুল আসর। এই সূরাতুল আসরের ভিতরে চারটি বিষয় বলেছেন। প্রথম বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম দিয়ে আমার আল্লাহ পাক বললেন। এক কথাটা কিন্তু এক বছর নয়, বহু বছর, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুমিনের জন্য বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু তারপরে চারটি বিষয় বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু চার প্রকারের মানুষ, যার মধ্যে চারটি গুণ আছে। ওই চারটি গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এক নম্বরে হইল ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো যারা আল্লাহ রসুলের উপরে যারা ঈমান এনেছে, যারা আল্লাহ রসুলের প্রতি যারা ঈমান এনেছে। এখানে পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মোচার, কুমার জাতি, বেজাতি, যত জাতি আছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, যেমন মওতের মালিক, মৃত্যু হতে হবে, এইটা কিন্তু বিশ্বাস করে। হায়াতের মালিক বিশ্বাস করে, রিজিকের মালিক যে আল্লাহ, এটা বিশ্বাস করে। ভালো মন্দ তকদির উপর বিশ্বাস করে, এটা বিশ্বাস করে। আল্লাহর গুণ কীর্তন গুণ প্রত্যেকটা জাতি বেজাতি তারা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক যে ওই জাতির জন্য যে একজন প্রতিনিধি আল্লাহ পাক প্রেরণ করেছেন, ওই প্রতিনিধি নবী রাসূলদেরকে কাফেররা বিশ্বাস করতেন না। এই জন্যই এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন ইল্লাল্লাযীনা আমানু। এখানে এই আমানু শব্দ দিয়ে মুফাসসিরিন কেরাম দুইটা ব্যাখ্যা করেছে। শুধু আল্লাহকে বিশ্বাস করলে চলবে না, সাথে সাথে আমার প্রতিনিধি রাসূল, নবী রাসূলদেরকেও বিশ্বাস করতে হবে। বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রাসূলের উপরে। এক নম্বরে গেল এইটা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, মন্দ কাজ করে না, শুধু ভালো কাজ করে, দুইটা কাজ করে, ভালো করে মন্দ করে না। ভালো কাজগুলি করে এবং মন্দ থেকে যারা বিরত থাকে, আমিলুস সালিহাত, যারা নেককার, ঈমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা যারা। এই গেল দুই। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি, যারা মানুষদের মধ্যে এক প্রকার মানুষ আছে যারা সত্যের প্রতি আহ্বান করে, হকের প্রতি যারা আহ্বান করে, নিজেও হকের উপরে চলে, অন্যজনকেও হকের পথে চলার আহ্বান করে, হুকুম করে, আদেশ করে, নির্দেশ করে। যা তাহলে মানুষদের মধ্যে চারটা গুণের কথা বলেছেন। এই চারটা গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না। তোর মধ্যে তিন নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি, নিজের সত্যের পথে চলে, অন্যজনকেও সত্যের পথে আহ্বান করে। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্যের প্রতি যারা চলে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে আমি রহিয়াছি। ধৈর্যশীল ব্যক্তি যারা প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে অধিক পরিমাণে রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই চারটা গুণ, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। দুই, তিন নম্বরে হলো ওয়াতাওয়াসাউ বিল হক্কি, যারা সত্যের প্রতি যারা আহ্বান করে, নিজেও হকের পথে চলে, অন্যজনকেও হকের জন্যে, হকের পথের জন্যে, হকের মতের জন্যে দাওয়াত দেয়। তিন, চার নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্যের প্রতি যারা আহ্বান করে। এ হলো চারটা। এই চারটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তিগুলো কোনোদিন ক্ষতিগ্রস্তের মধ্যে নাই।
এই জন্য আল্লাহ পাক প্রথম বলছেন ওয়াল আসরি, সময়ের কসম দিয়ে বললেন। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এইটা একটা সময়, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এইটাও আরেকটি সময়। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, তোমার জীবনের মধ্যে আমি যে পরিমাণে হায়াত দিয়েছি, যে পরিমাণে আমি তোমাকে সময় দিয়েছি, যে সময়ের মধ্যে আমি রিজিক দিয়েছি, আমি তোমাকে হায়াতের মধ্যে, এই রিজিকের মধ্যে, এই চলা বলার সময়ের মধ্যে যদি এই চারটি গুণ তোমার মধ্যে থাকে, তবে তুমি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। চারটা গুণের কথা বলছে, এই চারটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। তাহলে আর চারটা গুণের মধ্যে আলাদা আলাদা করে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন, আলাদা আলাদা করে ব্যাখ্যা করেছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু চারটা গুণ যার মধ্যে আছে তারা নয়। এক নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ, আল্লাহ রসুল, রসুল পাকের পবিত্র পাক পঞ্চতন, পবিত্র পাক আহলে বাইত, নবীর বংশধর আহলে বাইত, এদের উপর ঈমান আনতে হবে। নবী পাকের বংশধর আহলে বাইত, মৌলানা ইমাম হাসান, মৌলানা ইমাম হুসাইন, আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবি আহলে জান্নাহ, আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবি আহলে জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও পাক পাঞ্জাতনের একজন সদস্য। মুশরিক কুফার শরীফ খুদা মওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু, তার উপরে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে তা আল্লাহ রাসূলের উপরে, নবী পাকের বংশধর আহলে বাইতের উপর ঈমান আনতে হবে। শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না। নবী পাক বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে না, বিমুখতা অবলম্বন করে বিরুদ্ধাচরণ করবে, অস্বীকার করবে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অনহ কাফির যারা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করে না, রসুল পাকের বংশধর আহলে বাইতকে যারা বিশ্বাস করে না, পাকে পাঞ্জাতনকে যারা বিশ্বাস করে না, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা হলো কাফের। শুধু আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার হওয়া যায় না, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস করতে হবে, রসুল বংশধর আহলে বাইতকে বিশ্বাস করতে হবে, পাকে পাঞ্জাতনকে বিশ্বাস করতে হবে। তবে শুধুমাত্র সে একমাত্র ঈমানদার, আর নচেত সে কোনো ঈমানদার হতে পারে না। রসুল বংশধরকে কেন, রসুল বংশধরকে কেন বিশ্বাস করতে হবে, কেন ঈমান আনতে হবে, একটা হাদিস আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার রসুল পাক বলেন, আমার নাতি, আমার দৌহিত্র নাতি মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন, মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে বন্ধুত্ব করলো, স্বামী নবীর সঙ্গে বন্ধুত্ব করলো, আমার দৌহিত্র নাতি মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের যিনি সর্দারনী, তার সঙ্গে যিনি বন্ধুত্ব করলো, তাকে ভালোবাসলো মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যা। আর আমার আহলে বাইতের সঙ্গে যারা দুশ্মনী করবে, পাক পাঞ্জাতনের সঙ্গে যারা দুশ্মনী করবে, তারা আমি নবীর সঙ্গে দুশ্মনী করা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
আমার আল্লাহ পাক বলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু রাহমাতুল আলামিন, আপনি উম্মতদেরকে বলে দিন, যারা আল্লাহ রাসূলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন যেন তারা করে। আর যদি আল্লাহ রাসূলের বংশধর আহলে বাইত পাকে বান্দাতনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে না, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা হলো কাফের, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে সূরা আসর থেকে, এই আসর থেকে যে আমি বলছি যে চারটা গুণ ওখানে বলছেন আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছিলেন। এবং এই আয়াতে কারিমাও বলছে এখানে আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে আল্লাহ রাসূলের বংশধর আহলে বায়তকে বিশ্বাস করার নাম হলো ঈমান। পরে আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, সূরা হামিম সিজদা 24 নম্বর সীমানা, সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে কারিমায় থেকে আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ রাসূলের প্রতি, রাসূলের বংশধর আহলে বাইত পাকে বান্দাতনকে যারা বিশ্বাস করবে তার জন্য পুরস্কার। ওই পুরস্কারের ব্যাপারে আমার আল্লাহ পাক এখানে আর কয়েকটি গুণকথা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, এখানে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রব আমাদের পালনকর্তা, আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের সুস্থতার মালিক, আমাদের অসুস্থতার মালিক, ইজ্জতের মালিক, আমার বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক, সমস্ত পৃথিবীর বহুমূত্র মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমি সমস্ত কিছুর যে মালিক, আমি আল্লাহকে বান্দা যখন মালিক বলে স্বীকার করে, রব্বুনাল্লাহ, একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের পালন করতে হচ্ছে আল্লাহ, আমাদের প্রভু হচ্ছে আল্লাহ, এই পরিমাণ সুম্মাস্তাকামু, এই পরিমাণ যখন বান্দা অবিচল থাকে, বান্দা শুধু এতটুকু বিশ্বাস করে আমার রব হচ্ছে আল্লাহ। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, তাফসীরুল বায়ান, তাফসীরুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাফসীরে নাইমি, ইমাম ভগবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে ভগবীতে ব্যাখ্যা করেছেন সুম্মাস্তাকামু। আল্লাহ পাক এই শব্দের ব্যাখ্যা করেছেন সুম্মাস্তাকামু, বান্দা এতটুকু বিশ্বাস করে পৃথিবীতে প্রভু বলতে আর কেউ নাই, রব বলতে আর কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে আর কেউ নাই, একমাত্র একজন আল্লাহ। সুম্মাস্তাকামু, এই এখন যে অবিচল থাকে, যখন নাকি দৃঢ় বিশ্বাস থাকে একমাত্র আল্লাহ, তখন আল্লাহ পাক বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আমি আল্লাহ পাক খুশি হইয়া ওই পৃথিবীর বান্দা এবং বান্দির পরে আমি আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। কখন ফেরেশতা নাজিল করে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করে দেন ওই বান্দার উপরে। যখন বান্দা বলে আল্লাহ পৃথিবীর মালিক বলতে আর কেউ নেই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মালিক তুমি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষ ইচ্ছে করলেই সম্মান পাবে না, মানুষ ইচ্ছা করলে ইজ্জত পাবে না, মানুষ আল্লাহ যদি মানুষকে ইজ্জত না দেয়। এখানে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর কুল কায়নাতের মূল মালিক একমাত্র আল্লাহ। মালিক বলতে আমি অন্য পৃথিবীর কাউকে আমি বলার এবং জানার অনুমতি আমি কাউকে দিই নাই। মালিক একমাত্র আমি। আমার বলতে পৃথিবীতে কেউ নয়, আমার বলতে একমাত্র আমি আল্লাহ। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি যাকে রাজত্ব দান করি পৃথিবীর কোন মানুষ তার কাছ থেকে রাজত্ব ছিনে নিতে পারে না। আমি আল্লাহ যার কাছ থেকে রাজত্ব ছিনে নেই, ক্ষমতা ছিনে নেই, রাজত্ব ছিনে নেই, পৃথিবীর কোন মানুষ তাকে রাজত্ব দিতেও পারবে না। অত ইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি পৃথিবীর কোন মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা কাফের মুশরিকরা মুনাফিকেরা প্রত্যেকটা নবী রাসূলকে যারা জ্বালাতন করেছিলেন, জ্বালা যন্ত্রণা করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন জ্বালা যন্ত্রণা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জ্বালা যন্ত্রণা করেছিলেন। আপনি আমার নবী, দয়ার নবী, বাইর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর মুজাসসাম, নূর মুকাররম, রাহমাতুল আলামিনকে জ্বালা যন্ত্রণা করেছিলেন। মুসলমানদের মধ্যেও বেশ কিছু লোক জ্বালা যন্ত্রণা করেছেন এবং কাফেরদের মধ্যে নিষ্ঠুর পাষাণ বেঈমান আবু জাহেল, তিনিও আমার নবী পাককে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করেছিলেন। আবু জাহেলের জ্বালা যন্ত্রণার কারণে আপনি আমার নবী মক্কা নগরের জন্মভূমিতে তিনি টিকে থাকতে পারেন নাই। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, দ্বীন প্রচারের জন্য তিনি জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করেছিলেন। মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে আসছিলেন। ওখানে নির্যাতন করেছিলেন নিষ্ঠুর পাষাণ বেঈমান আবু জাহেল, সেখানে তিনি নির্যাতন করেছিলেন। যখন নাকি মদিনা চলে আসছেন, এই মদিনা চলে আসার পর রাসূল পাকের পিছনে নামাজও পড়তেন, রাসূল পাকের সাথে যুদ্ধতেও যাইতেন, পরামর্শ মধ্যে বসতেন, মিটিং মিছিলে বসতেন। এরপরে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল পাকের প্রখ্যাত যিনি মুনাফিক ছিলেন, নামাজ পড়া পরেও জাহান্নামী হয়েছেন। রাসূল পাকের সাথে সঙ্গী সাথী হওয়ার পরেও আল্লাহর তরফ থেকে তাকে মুনাফিক হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহ। ও মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিদ্ধান্ত দেন, আপনি সিদ্ধান্তকে এই ব্যক্তি অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, এড়িয়ে চলে। অতএব এটা কোনোদিন আপনার সাহাবী হতে পারে না, সঙ্গী হতে পারে না, সাথী হতে পারে না, জান্নাতি হতে পারে না। সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। তাহলে আল্লাহ রাসূলের কথা অ্যাভয়েড করার কারণে আল্লাহ তাকে নাম দিয়ে দিন মুনাফিক। আর ওই মুনাফিকের নামে একটা সূরা নাজিল হয়েছে কোরআনের মধ্যে, বলে সুবহানাল্লাহ। মানুষ ব্যক্তির শানে সূরা নাজিল হয়েছে, সূরাতুল মুনাফিক। তাহলে দেখেন, রাসূলের পিছনে নামাজ পড়ার পরেও আল্লাহকে নামাজ পড়লে কেউ, তারপরেও তো সে মুনাফিক, তারপরেও সে জাহান্নামী। রাসূলের পিছনে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, তাওয়াফ করেছেন, হিজরত করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, অনেক কিছু করার পরেও আল্লাহর তরফ থেকে ঘোষণা আসলো, এত কিছু করার পরেও তুমি মুনাফিক হয়ে গেছো। কারণ রাসূল পাক যে একটা সিদ্ধান্ত দিতেন, ওই সিদ্ধান্তকে তুমি পরক্ষণেই তুমি অ্যাভয়েড করতে, প্রত্যাখ্যান করতে, এড়িয়ে চলতে। রাসূল হুকুম, রাসূলের সিদ্ধান্তকে তুমি অ্যাভয়েড করার কারণে, এড়িয়ে চলার কারণে আল্লাহ বেজার হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। এই জন্য মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে, রাসূলকেও মানতে হবে। এই জন্য আল্লাহ বলেছে, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস স্থাপন করো। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস স্থাপন করে না, বিমুখতা অবলম্বন করে, অ্যাভয়েড করে, তারা হলো কাফের। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তারা কাফের, আল্লাহ পাক কাফেরদেরকে ভালোবাসেন না। আয়াতে কারিমা বলতেছিলাম, সুম্মাস্তাকামু, এতটুকু বিশ্বাস করে যে পৃথিবীর মালিক বলতে একমাত্র আমি আল্লাহ, এর উপর অবিচল থাকে। আল্লাহ পাক বলেন, আমি খুশি হইয়া ওই বান্দা, ওই বান্দির উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দিই। বলে সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
আল্লাহ বলেন আমি ওই বান্দার উপর রহমতের ফেরেশতা নাজিল করে দেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতা বান্দার উপরে নাজিল হওয়ার পরে ফেরেশতা বলতে থাকে হে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আজ তোদের জন্য কোনো ভয় নাই, তোদের জন্য কোনো চিন্তা নাই, তোদের জন্য কোনো ভয় নাই, তোদের জন্য কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আজ তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ। আর আমরা যে তোমার যে রহমতে ফেরেশতা আছি আল্লাহ নিযুক্ত করে দিলেন, আমরাও তোদের সঙ্গী হিসাবে জান্নাত পর্যন্ত থাকবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভালো কাজ করে মানুষ উত্তম কাজ করে, ভালো কাজ বলতে শুধু নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, এটাই শুধু ভালো নয়। ভালো কাজকে বোঝানো হয়েছে বড় মুফাসসির কিরাম, মুহাদ্দিসিন কিরাম, মুফতিন কিরাম তারা ব্যাখ্যা করেছেন ভালো কাজ দুইটাকে বোঝানো হয়েছে। একটা হলো সৎ কাজের আদেশ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা সৎ কাজের আদেশ করিয়া থাকো, অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা মানার নাম হলো ইমানদার। একটা মানার নাম কখনো ইমানদার নয়। আব্দুল্লাহ ইবনে উবাই প্রখ্যাত যে মুনাফিক ছিলেন মক্কা মদিনার, পৃথিবীর যে কোরআন পাকের মধ্যে যার বিষয়ে আলোচনা সূরা তাওবা 80 নম্বর আয়াতে কারিমায় থেকে আলোচনা দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে অনেক আলোচনা আছে, বিভিন্ন মুনাফিকের ব্যাপারে আলোচনা আছে। তাহলে শুধু আল্লাহর হুকুম মানা বলতে যেটা আদেশ করেছেন এইটা মানার নাম শুধু ইমানদার নয়, যেটা নিষেধ করেছেন এটাও মানতে হবে। নিষেধ কি? জিনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যৌতুক দেওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, চুগলখোর করা যাবে না, গীবত গাওয়া যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না, ইতিমের হক নষ্ট করা যাবে না, ছেলেমেয়ের হক নষ্ট করা যাবে না, বাগনা বাগনির হক নষ্ট করা যাবে না, পরবর্তী হক আছে হক নষ্ট করা যাবে না, দেশের সম্পদ নষ্ট করা যাবে না, দেশের সম্পদ ইতিমের সম্পদ নষ্ট করা যাবে না। এগুলো মানতে হবে। তাহলে যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন এইটা মানতে হবে, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন এইটাও মানতে হবে। শুধু আদেশ করেছেন এটা আপনি মানে বাহ্যিকভাবে আপনার মাথায় টুপি আছে, বাহ্যিক সুরত আপনার মাথায় পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, হাতে তসবিহ আছে, বাহ্যিক দেখতে কিন্তু খুব চমৎকার সুন্দর, আপনাকে দেখতে দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, কিন্তু আপনি ভিতরে শয়তানি বুঝেন তো? আপনি উপরে বাহ্যিকটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে আপনি কালো, আপনি তো ঘুষ খান, আপনি তো সুদও খান, কিচ্ছু লাভ হবে না। আপনি উপরে সাইনবোর্ড কিচ্ছু মুক্তি দিতে পারবেন আপনি। এই দাড়ি, এই টুপি, এই নামাজ আপনাকে কোনোদিন মুক্তি দিতে পারতো না। যদি পারতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ তাআলা মুনাফিক না বলে জান্নাতি বলতো তাকে। রাসূল পিছনে 54 জন মুনাফিক কন্টিনিউ নামাজ পড়তেন, প্রত্যেক দিন নামাজ পড়তো রাসূলের পিছনে, কন্টিনিউ 54 জন মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়তেন। রাসূল বলতো যে হে আলী, এই লোকগুলো চিনে রাখো, এদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়ারা আমি রাসূলকে জ্বালা যন্ত্রণা করে, আমি রাসূল সিদ্ধান্ত দেই ওর মুখের যুদ্ধতে যেতে হবে, ওই তাবুকের যুদ্ধতে যেতে হবে, বদরের যুদ্ধতে যেতে হবে। এরা সিদ্ধান্ত করে, রাসূল বলে ইনসাফ নাই। তো রাসূল এত প্রচন্ড গরমের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য রাসূল কিভাবে হুকুম করেন, মানে মুনাফিক যারা তারা বলতো। সাথে সাথে আল্লাহর তরফ থেকে কোরআন পাকের আয়াত নাযিল হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনি হুকুমকে যারা অ্যাভয়েড করে এরা সুরতে মুসলমান হলেও এরা প্রকৃত পক্ষে মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম। এই জন্য আমাদের আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে,
রসুলের হুকুম মানতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন এটা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন এটা মানতে হবে। রসুল পাক যেটা আদেশ করেছেন এটা মানতে হবে, রসুল পাক যেটা নিষেধ করেছেন এটাও মানতে হবে। এই দুইটা মানার নাম হচ্ছে ইসলাম। এই দুইটা মানার নাম হচ্ছে ইসলাম। উপর দিয়ে আপনি সাইনবোর্ড আপনি যত সুন্দর করেন, আল্লাহ বলতেছেন আমি বাহ্যিক স্বরূপ দেখি না, আমি দেখি বান্দার অন্তঃকরণ। অন্তঃকরণ দেখি, আমি বান্দার অন্তঃকরণ দেখি, আমি বাহ্যিক স্বরূপ দেখি না। কারণ বাহ্যিক স্বরূপ তো বহু মুনাফিকেরও ছিল, কাফেরদেরও দাঁড়িয়ে আছে, কাফেরদেরও তো টুপি ছিল, কাফেরও টুপি পড়ে। আমাদের ভারতের এখন অনেক অনেক শিখ আছে যারা পাগড়ি পড়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে, আর সবসময় পাঞ্জাবি পড়ে। তাই বললে তো তাকে মুসলমান বলা যাবে না, দাঁড়িয়ে রাখলেই তো মুসলমান বলা যাবে না। মুসলমানের শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নাকি কোনো মানুষ কঠিন কাফের থেকে যদি ঈমানদার গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে তার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দুইটা জিনিসের শর্ত। আপনি দাড়ি রাখবেন, টুপি পরবেন, সুন্নতি জামা পরবেন, পরের শর্ত। ইসলাম গ্রহণের শর্ত হলো এই দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে, এটা হলো আপনি ইসলাম গ্রহণ করতে হবে। নচেত ওই সাইনবোর্ড আপনি গ্রহণ করলেন, তাহলে আপনি ইসলাম গ্রহণ হবে না। দেখেন পরে আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। ভাই আমার, বন্ধুরা আমার, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ফেরেশতা বলেন, ও আল্লাহ পাকের গোলাম, ও নেককার বান্দা, ঈমানদার মুমিন মুত্তাকিন আল্লাহর গোলাম, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আজ তাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো দুনিয়াতে ভয় নাই, তোমাদের জন্য আখিরাতেও তোমাদের জন্য কোনো ভয় নাই। বলা যাবে নি সুবহানাল্লাহ? কেন তোমাদের জন্য দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই? কারণ তোমরা দুইজন ব্যক্তিকে মানছো, আল্লাহকে মেনেছ, রসুলকেও মানছো। আল্লাহর হুকুম পালন করেছো, রসুল হুকুম পালন করেছো, আল্লাহর হুকুমও মানছো, নবীর তরিকা মতো চলছো। এই জন্য আজ তোমাদের জন্য দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুইটা মানে কারণে এটা কিন্তু বিষয় বুঝবেন। বাহ্যিকভাবে একটা শুধু মানবেন, আল্লাহ আদেশ করেছেন এটা মানবেন, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন এটা মানবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। পরিষ্কার পরিষ্কার। আমার রসুল পাক আদেশ করেছেন এটা আপনি মানবেন, কিন্তু রসুল যেটা নিষেধ করেছেন এটা মানবেন না, আপনি ধরা খেয়ে যাবেন। দুইটা মানতে হবে, আল্লাহ যে আদেশ করেছেন এটা মানতে হবে, রসুল পাক যে নিষেধ করেছেন এটাও মানতে হবে। পরে আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, যারা এই দুনিয়াতে ভালো কাজ করে, বলতেছেন তাদের জন্য কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তার জন্য কোনো ভয় নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এদেরকে যখন জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে, এই ভালো মানুষগুলো, নেককার মানুষগুলোদেরকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তখন আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে তোমরা মনে যা চাইবে তাই পাবে, যা দাবি করবে ওই জান্নাতের মধ্যে তাই তোমরা পাবে। ওই দিন তোমাদের সব দাবিগুলো আল্লাহ পূরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে সব দাবি আল্লাহ তাআলা আপনাকে পূরণ করবেন, যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা আপনি পরিপূর্ণভাবে, যদি আল্লাহর দাবিটাও যদি আপনি দুনিয়াতে পরিপূর্ণভাবে যদি আপনি পালন করেন। আপনি আল্লাহর দাবি পালন করলে আল্লাহ আপনার দাবি পূরণ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। পরে বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। আপনি যে জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢোকার পরে
আপনি যা চাইলেন তাই পাইতেছেন। এখন এই যে দাবিকে পূরণ করতেছেন, এখন আল্লাহ পাক বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম, ওই ক্ষমাশীল করুণাময় পক্ষ থেকে এটা সাদর আপ্যায়ন তোমাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য, সত্যবাদীদের জন্য, ধৈর্যশীলদের জন্য, তোমাদের জন্য হলো এই মহাপুরস্কার। মহান করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের জন্য হচ্ছে এই পুরস্কার। কারণ তোমরা আমি আল্লাহর সব দাবিগুলি দুনিয়াতে রক্ষা করেছিলে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারার মধ্যে 277 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। এই যে আমিলুস সালিহাত, এই আমিলুস সালিহাত, এই সালিহাতের মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন সালিহাত শব্দ দিয়ে শুধু নেক কাজ বলতে ভালো ভালো কাজ করছেন এগুলোকে বোঝানো হয় নাই। ভালো কাজ করছেন বলতে মানে বাহ্যিকভাবে আপনি যা করছেন এটাকেই সালিহাত বোঝানো হয় নাই। ওই না বাহ্যিক ভাবে কাজের আড়ালে আরো কিছু কাজ আছে। খুন করা যাবে না, গুম করা যাবে না, হত্যা করা যাবে না, জবাই করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সুগুলখোর করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, গালিগালাজ করা যাবে না, বকাবাজি করা যাবে না, মুরব্বিদের সাথে বিয়াদবি করা যাবে না, আলেমদেরকে তাজিম করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে তাজিম করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। এই সমস্ত গুণ যদি তোমার মধ্যে যদি না থাকে তাহলে আপনি বাহ্যিক এক প্রকার আমল করার পরেও মুফাসসিরিন কেরাম আপনাকে সালিহাত আপনাকে বলা হয় নাই। এই জন্যই ওইগুলো আপনি বিরত থাকতে হবে। যারা ভালো কাজ করেছে, মন্দ কাজ যারা বিরত ছিল, ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত প্রদান করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলতেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আজ তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই। কোরআন পাকের মধ্যে 6066টি কোরআন পাকের আয়াত বা 6236টি কোরআন পাকের আয়াতের মধ্যে 39টি আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য তিনি চ্যালেঞ্জ করেছেন, ও মুমিন বান্দারা, তোমাদের জন্য যদি আমি আল্লাহর হুকুম, আমার প্রতিনিধি আমার নবী রাসূলদের অনুসরণ অনুকরণ যদি সঠিকভাবে যদি তোমরা মেনে যদি কবরের জিন্দেগিতে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি চ্যালেঞ্জ করলাম তোর জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, আখিরাতে তোর জন্য কোনো ভয় নেই। বলবো ঠিক কিনা? দুনিয়াতে ভয় না, আখিরাতে ভয় নেই। এই জন্য আমাদের চলতে হবে, আমাদের আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক নিষেধ করেছেন, এগুলো আমাদের পরিপূর্ণভাবে আমাদের পালন করতে হবে। আমার হাতের দ্বারা কারো ক্ষতি না হয়, আমার মুখের দ্বারা, আমার জবানের দ্বারা কারো ক্ষতি না হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কারো ক্ষতি না হয়, আমার আচার আচরণ ব্যবহার দ্বারা যেন কারো মনে কষ্ট না পায়, আত্মা কষ্ট না পায়, এগুলো বিরত থাকতে হবে। আজকে জুমাতে যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ পাক আমি ওদের গোলামের জবান দিয়ে যে কথাগুলি বলাইলেন, প্রত্যেকটি কথার উপরে আমি বর্ণওয়ালা আপনাদের শুনলেওয়ালা সকলকেই আমল করে তৌফিক দান করে বলেন আমিন। টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজকে থেকে, টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজকে থেকে। সম্ভব যদি হয় অবশ্যই টঙ্গী বিশ্ব ইজতেমা যাবেন, যেখানে ওখানে হক্কানি রব্বানি ইমানি বড় বড় উলামায়ে কেরাম সেখানে দিনের নসিহত করবেন, আলোচনা করবেন, ইমানি আলোচনা করবেন, যে আমলের দ্বারা আপনার ইমান পরিবর্তন হয়ে যেতে পারে, আমল পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহ ইউসলা করে জিন্দের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য টঙ্গী বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। আজকে থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ, রবিবার ইনশাল্লাহ আপনার মোনাজাত হবে প্রথম পর্বে, তার দ্বিতীয় পর্ব শুরু হবে।
আর আগামী জুমা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পবিত্র এটা লাইলাতুল মেরাজ, যেহেতু এটা রজবের চাঁদ। আগামী জুমাতে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে বলান মেরাজের প্রসঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে আলোচনা করার জন্য চেষ্টা করবো। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি করে আমল করে তৌফিক দান করে বলেন আমিন।